কাঁকড়া খাওয়া হারাম নয়, এটাকে মাকরুহ বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তবে মুসলমান এখন কাঁকড়া খাওয়া শুরু করছে। কিছু লামাঝাবি মৌলবি বের হইছে, এরা ফতোয়া দিয়েছে সামুদ্রিক প্রাণী কি হালাল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মাসলাক, মাছ ছাড়া নদী বা সমুদ্রের কোনো খাদ্য হালাল নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাঁকড়া খাওয়া যাবে কিনা? আমাদের সমাজে মুসলমানরা সচরাচর এই কাঁকড়া খাওয়া শুরু করেছে বিভিন্ন এলাকায়। যে আসলে কাঁকড়া বা কচ্ছপ বা কুচে এগুলি খাওয়া যাবে কিনা, মুসলমানদের জন্য এই খাবারগুলি কি হালাল? কাঁকড়া খাওয়া কি হালাল নাকি হারাম? মুসলমানদের জন্য কাঁকড়া খাওয়া কি জায়েজ আছে নাকি জায়েজ নেই? আমরা সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেম রয়েছেন। এই 7 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে মুসলমানরা কাঁকড়া, ব্যাং বা কুচ্চে এগুলি খেতে পারবে কিনা, এগুলি মুসলমানদের খাওয়া জায়েজ আছে নাকি জায়েজ নেই, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শায়েখ মতিউর রহমান মাদানীর বক্তব্যটি শুনে আসি। কাঁকড়া, হ্যাঁ কাছিম, আপনার কাছিম বলেন, কচ্ছপকে বা অক্টোপাস খাওয়া যাবে কি? হ্যাঁ, সামুদ্রিক যত কিছু আছে সব খাওয়া জায়েজ, একমাত্র বিষাক্ত সাপ ইত্যাদি এই ধরনের যেগুলি আছে এগুলি ছাড়া সব কিছু খাওয়া জায়েজ। এটা স্পষ্ট হাদিসে রয়েছে। খাওয়া জায়েজ মানে আপনাকে খেতে হবে, আমাকে খেতে হবে জরুরি না, আপনার রুচি হলে খান আর না হলে খাবেন না, কিন্তু খাওয়া জায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করেন যে ইয়া রাসূলুল্লাহ, ইন্না নারকাবুল বাহরা, সাগরের লোনা পানি দিয়ে কি ওযু করতে পারবো? ওযুর বিধান জিজ্ঞেস করেছেন সাহাবীরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন যে এরা আজকে এখন ওযুর কথা জিজ্ঞাসা করছে যে পানিটা ব্যবহার করতে পারবো কিনা, আর যখন ক্ষুধা লাগবে তখন বড় বড় কিছু পাবে যখন সাগরে, তখন খাবো কিনা, তখন নবীকে কোথায় পাবে? আজকালকার বড় টেলিফোন আছে যে রাত 12টা টেলিফোন সাইকেল লাগিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন যে এদের এই ফতোয়ারও দরকার পড়তে পারে যে মৃত জীবজন্তু যদি পানিতে পায় ভাসছে, খেতে পারবো কিনা। বলে হুয়া তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, সাগরের পানি হচ্ছে পাক পবিত্র, ওয়াল হিল্লু মাইতাতুহু, আর সাগরের পানির যত জীবজন্তু যদি মৃত পাও, জীবন্ত নয়, মৃত পাও, তাও সেটা হচ্ছে ওয়াল হিল্লু হালাল। এই কথা বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু মাছটা হালাল আর বাকিগুলো হালাল নয়, সব হালাল। আর উভয়চর প্রাণী, পানি তো থাকতে পারে আবার শুকনোতে থাকতে পারে, এইরকম যদি হয় তাহলে কিন্তু এই হুকুম প্রযোজ্য না। পানিতে পেয়ে যান মারা, কিন্তু শুকাতো বাস করতে পারে, তাহলে খাওয়া জায়েজ না। হ্যাঁ, কিন্তু দেখতে হবে সেটা জায়েজ হচ্ছে কিনা, তখন আলাদা লক্ষণ আছে, ওই যে দাঁত, হিংস্র পশু যে দাঁত থাকে ওটা আছে নাকি, অথবা পাখির ক্ষেত্রে যে আছে বিধান, এগুলো দেখতে হবে। কিন্তু পানিতেই থাকে, পানির বাইরে নিয়ে আসলে টিকতে পারবে না, কিছুক্ষণের মধ্যে 2-4 ঘন্টা 10 ঘন্টার মধ্যে মারা যাবে, এই রকম জীবজন্তুকে বলা হয় মাই, পানিতে বসবাসকারী জীবজন্তু, সেগুলি হচ্ছে হালাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার রুচি হয় খান আর না হয় খান না। আমি বলছি হালাল, কিন্তু আমি কচ্ছপ খাইনি, জায়েজ কখনো খেতে পারি প্রয়োজন হলে, বুঝা গেছে কিনা? আমি বলছি যে কাঁকড়া হালাল, কিন্তু কাঁকড়া আমি সহিহ বুখারীতে ইমাম সাহাবী বলেছেন যে আমার পরিবার যদি কাসিম খাইতে চায় আমি খাওয়াবো। উহিল্লা লাকুম সাইদুল বাহারি, সাগরের সব প্রাণী তোমাদের জন্য হালাল। কাঁকড়া হালাল, কুমির হালাল, তারপরে নোয়াজি, ওই যে কুচ্চা না কি কয়, এগুলো মানে পানিতে যেটা আছে এগুলো সবই হালাল, খেতে পারেন যদি রুচি হয়, রুচি না হলে খাবেন না। হালাল সবজি খেতে হবে এটা জরুরি না। সন্ডা খাওয়া হালাল, দব্বন যেটাকে বলে আরবিতে, সন্ডা হালাল, কিন্তু নবীজি খেতেন না। উনি বলতেন যে আমার এলাকায় তো খাইতো না, আমি এটা দেখলে আমার কাছে এটা কেমন কেমন লাগে, আমি খাই না, তোমরা খাও, এটা হালাল, কিন্তু আমরা যদি খেতে পারি, রুচি ধরে খাবো, না হলে খাবো না। কাসিম নাকি খুব স্বাদ, কিন্তু আমি খাইতে পারবো না, না আমাদের এটার প্রতি রুচি নেই। কিন্তু কারো যদি রুচি হয়, সব কাঁকড়া, শামুক, ঝিনুক, কোঁচে মাছ, জলজ প্রাণী খাওয়া যাবে কি? এক জায়গাতে আমাকে বলছে যে আপনি কচ্ছপ জায়েজ করে দিয়েছেন, আজকে শুকুর জায়েজের কথা বলে দিয়ে যান। তো আমি বললাম যে শুকুরও জায়েজ। আমি তো বলিনি, আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন যে শুকুর হারাম, রক্ত হারাম, মরা প্রাণী হারাম। এই হারাম বলতে 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 আবার উল্টে ধরেছেন, ফামানিস্তুরা গায়রা বাগলা, যদি কোনো খাওয়ার পথ না থাকে বাঁচার জন্য, তখন এই হারাম জিনিস
জিনিস আবারও খেয়ে বাঁচবে মাত্র। তো এই কথা বললাম তো মনে হচ্ছে যেন না জানি কি আগুন হয়ে গেল। তো কচ্ছপ, কাঁকড়া, শামুক, পানির প্রাণী, সাপ, ব্যাঙ ছাড়া রুচি হলে খাবেন, যায় রুচি না হলে খাবেন না। আল্লাহর নবীর সামনে গুই সাপ, সান্ডা রান্না করে দেওয়া হলো। আল্লাহ রাসূল হাত টেনে নিলেন। তো সাহাবীরা বলছেন কি ব্যাপার, হারাম নাকি? তখন আল্লাহ রাসূল বলছেন না, আমি হারামও বলিনি, আমি খাবো না, আমার রুচি হয় না। কুচে মাছ, কচ্ছপ জায়েজ, রুচি হলে খাবেন। কাঁকড়া খাওয়া কি হারাম? আমাদের হানাফি মাযহাব মতে মাছ ছাড়া সামুদ্রিক অর্থাৎ পানির অন্য কোনো প্রাণী খাওয়া হালাল নয়। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়া ইহাররিমু আলাইহিমুল খাবাইস, যে এই ধরনের যে সমস্ত জিনিস মানুষের রুচিতে বাধে সেগুলো ইসলামী শরীয়তের মধ্যে খাওয়া বৈধ নয়। কাঁকড়াও এটা আমাদের ফিকহে হানাফি অনুযায়ী এটি খাওয়া জায়েজ নয়। কিছু লামাঝাবি মৌলবি বের হইছে, এরা ফতোয়া দেয় সি ফুড, অল সি ফুড হালাল। প্রত্যেক সামুদ্রিক প্রাণী কি না? আবু হানিফা রাহমাতুল্লাহর মাসলাক, মাছ ছাড়া নদী বা সমুদ্রের কোনো খাদ্য হালাল নয়। কথা বুঝেন না? মানে লামাঝাবি মৌলবি যারা, ওদের মেজাজও ঠিক নাই, রুচিও ঠিক নাই, তো তাদের ফতোয়া মানা যাবে না। আল্লাহ আল্লাহ বুজুর্গ আলেম ওলামা পীর মাশায়েখ মুফতিগণ, তাদের মেজাজও ঠিক, মনও। তারা বলতেছে কাঁকড়া হারাম, অক্টোপাস, কাঁকড়ার যে কি গন্ধ তা দেখছেন? রান্না করার পরও বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে দেখা যায় কাঁকড়া আছে। আমি বিদেশ সফরে গেলে যেই রেস্টুরেন্টে দেখি কাঁকড়া আছে ওই রেস্টুরেন্টে ঢুকি না। আমি হালালটা খাবো, কিন্তু একই পাতিলে একই হাঁড়িতে কাঁকড়াও রান্না করে, চিংড়ি মাছও রান্না করে। কথা বুঝলেন? নসিহত আপনাদের কাছে, সর্বাবস্থায় হালাল এবং তৈয়ব, হালাল এবং পবিত্র জিনিস খাবার চেষ্টা করবেন। আজ সারা বিশ্বের ইহুদি খ্রিস্টানরাও হালাল ব্যবসার দিকে ধাবিত হয়েছে ব্যবসা টিকানোর জন্য। আমি একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে, ইসলামী ব্যাংকিং সহ হালাল খাদ্যের মোট ব্যবসা 2018 সালের হিসেবে $4.7 ট্রিলিয়ন পার হয়েছে। 4.7 বিলিয়ন না, ট্রিলিয়ন। 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, এরকম $4.7 ট্রিলিয়ন ইসলামী ব্যবসা 2018 সালে বিশ্বব্যাপী হয়েছে। আর সারা দুনিয়া হালালের দিকে ঝুঁকতেছে, আর আমরা পোড়া কপাল বাঙালি হারামের দিকে দৌড়াচ্ছি। আল্লাহ আমাদেরকে হালাল ব্যবসা করার, হালাল লেনদেন করার, হালাল জিনিস খাওয়ার তৌফিক দান করুন। কোনটা হালাল তা তো আমরা বুঝি, ঠিক না? কিন্তু আল্লাহ শুধু হালাল খেতে বলছেন না, তৈয়বা, জোরে বলেন, তৈয়বা। সুস্থ পরিচ্ছন্ন রুচির অধিকারী ব্যক্তির সুষ্ঠু মেজাজ, যেটাকে পবিত্র বলে, সেটাই পবিত্র খাদ্য। তো সুস্থ মেজাজ, সুস্থ আর সুরুচি মুমিন ছাড়া আল্লাহ কাফের মুশরিককে কখনো দেন না। কথা বুঝলেন না? মুমিন মুসলমান ইমানদার, সুস্থ হৃদয়, উন্নত চরিত্র, সুরুচির অধিকারী, বিবেক সম্পন্ন মানুষ যেটাকে হালাল বলবে, তৈয়ব বলবে। আল্লাহ বলেছেন উহিল্লা লাকুম বাহিমাতুল আনআম, এই পৃথিবীতে যত গবাদি পশু আছে সব খাওয়া হালাল, ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে হাতে গোনা অল্প কয়েকটা ছাড়া, যেগুলো এখনই তোমাদেরকে তেলাওয়াত করে শোনানো হবে। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআম, সাগরের মধ্যে যত প্রাণী পাওয়া যায়, মাছ পাওয়া যায়, কাঁকড়া পাওয়া যায়, সব খাওয়াকে হালাল করে দিলেন কে? সাগরে যত ধরনের প্রাণী আছে, কাঁকড়া বলেন, তিমি বলেন, যা বলেন, সব হালাল, হাতে গোনা অল্প কয়েকটা ছাড়া। সুবহানাল্লাহ পড়েন। তার মানে যখনই আল্লাহ তাআলা হালালের ঘোষণা দেন, আল্লাহ তাআলা এটাকে ব্যাপকভাবে ঘোষণা দেন। আর যখনই আল্লাহ হারামের ঘোষণা দেন কোরআনের ভেতরে, তখন আল্লাহ গুনে গুনে দেন। কিভাবে দেন? হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওখুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহা। গুনে গুনে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তার পাওয়ালা যত জন্তু আছে হালাল, অল্প কয়েকটা ছাড়া।
যখন ঘোষণা দিলেন হালালের, আল্লাহ বললেন সাগরের ভেতরে যত প্রাণী পাওয়া যায় সব খাওয়া হালাল, অল্প কয়েকটা ছাড়া। কিন্তু হারামের ঘোষণা যখন আল্লাহ কোরআনে দিলেন তখন ব্যাপকভাবে দেয় নাই, গুনে গুনে দিছেন। রক্ত খাওয়া হারাম, মরা প্রাণী খাওয়া হারাম, শূকর খাওয়া হারাম, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে বলি দেওয়া হয়েছে এরকম প্রাণী খাওয়া হারাম, সিংহের গুতা খেয়ে কোনো প্রাণী মারা গেছে ওইটা হারাম, এরকম গুনে গুনে অল্প কয়েকটা হারাম, বাকি সব কিছুকে আমাদের জন্য হালাল করে দিয়েছে কে? এই বাংলাদেশের সিলেটের মেয়েদেরকে বিয়ে করা হালাল, ঢাকার মেয়েদেরকে বিয়ে করা হালাল, চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল, হালালের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু যখন জিজ্ঞেস করলাম তাহলে কাকে কাকে বিয়ে করা হারাম, তখনই আল্লাহ গুনে গুনে 14 জনের নাম বলে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। কাঁকড়া খাওয়া হারাম নয়, এটাকে মাকরুহ বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তবে অন্যান্য ইমামদের অনেকেই এটাকে জায়েজ বলেছেন এবং এটি প্রসিদ্ধ ওলামাদের মতো পার্থক্য। সমুদ্রের বা পানির নিচে যা আছে সব কিছু হালাল অনেকে বলেন, আর অনেকে বলেন শুধু মাছটা হালাল। কারণ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াহিল্লাল লানাল মাইতাতান, দুইটা মৃত জন্তু আমাদের জন্য খাওয়া হালাল করা হয়েছে, তার ভিতরে একটা হলো সামাক বা মাছ। অতএব মাছ জাতীয় সেগুলো খাওয়া জায়েজ রয়েছে, যেগুলোকে মাছ বলা যায় না, পোকামাকড় জাতীয় সেগুলো খাওয়া জায়েজ নয়। যারা বলেছেন যে এটা যে কোনো কিছু জায়েজ আছে, তারা বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে রয়েছে সমুদ্রের সম্পর্কে তিনি বলেছেন যে সমুদ্র এর সমুদ্রের নিচে যেটা আছে এটা আমাদের জন্য হালাল, সেটার ভিত্তিতে তারা ব্যাপকভাবে হালাল বলেন। তবে হ্যাঁ, এটা নিয়ে হারাম হওয়ার পরে কারোর কোনো মত নেই, সবাই এটাকে হালাল বলেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেমের কাছ থেকে যে কাঁকড়া, ব্যাঙ বা কচ্ছপ বা কুচে এগুলি খাওয়া ইসলামে জায়েজ আছে নাকি জায়েজ নেই, মুসলমানদের জন্য এই খাবারগুলি কি হারাম নাকি জায়েজ, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা এখানে পক্ষে বিপক্ষে কথা শুনেছি। কোনো আলেম বলেছেন যে কাঁকড়া বা কুচে এগুলি খাওয়া মাকরু, খেতে পারবে, সমুদ্রের সকল প্রাণী খেতে পারবে। আর কোনো আলেম বলতেছেন যে না, সমুদ্রের সকল প্রাণী খাওয়া যাবে না, শুধু মাছ খাওয়া যাবে। আমরা এখানে পক্ষে বিপক্ষে কথাগুলি শুনেছি। আমরা এখানে বিজ্ঞ 7 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 7 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সহি পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারেই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।